প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আজকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা গতদিন যে সলভটা দিয়েছিলাম তারই দ্বিতীয় পর্ব আজকে আমরা সলভ দেবো। তো আজকে ম্যাথের সেকেন্ড পার্টের যে এমসিকিউগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো এখানে 60টা এমসিকিউ ছিল। আজকে আমরা 60টা এমসিকিউর সলভ দেবো। তো দেখো, প্রথম প্রশ্নটা ছিল এই কণিক থেকে, পরাবৃত্ত থেকে। কোশ্চেন ছিল এভাবে যে 2x সমান ওয়াই স্কয়ার প্লাস 8y প্লাস 22 পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে। এভাবে 4টা অপশন দেওয়া ছিল, কোন অপশনটা অ্যান্সার হবে। এরকম যদি শীর্ষবিন্দু বের করতে বলে তা আমরা সাধারণত এভাবে জানি যে পরাবৃত্তের শীর্ষবিন্দু দ্বারা পরাবৃত্তের সমীকরণটা সিদ্ধ হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই 4টা অপশন আছে, কোনো একটা অপশনকে আমরা সমীকরণে বসাবো। যেই অপশনটা বসানোর জন্য সমীকরণটা সিদ্ধ হবে আমরা ওই অপশনটাই কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা নেব। দেখো, আমরা যদি এ নাম্বার অপশনটাকে বসাই, এটা 3 আছে, তাহলে আমরা এক্সের জায়গায় 3 বসবে, ওয়াই জায়গায় -4, তাহলে এইটুকু কত হবে দেখো, এটা 6 হবে। আর ডান পাশে এটা আমরা এই ওয়াই জায়গায় যদি -4 বসাই, এটা কত হবে, এটা 16 হবে। আর এইটা মাইনাস হবে, এটা 4 8 32 হবে। আর এটা প্লাস কত আছে আমার 22। তো এইটার এটা যোগ করলে কত হবে, বাম দিকে আমার 6 আছে আর ডান পাশেও কত আমার 6 হবে। তার মানে এই এ নাম্বার অপশনটা যদি বসাই, আমার বাম পাশ ডান পাশ দুই পাশ কি হবে, আমার এখানে সমান হবে। তার মানে হচ্ছে এখানে আমার এ নাম্বার অঙ্কটাই অপশনটাই অ্যান্সার। দেখো, এ নাম্বার অপশনটাই অ্যান্সার এইটা। তাহলে যদি শীর্ষবিন্দু বের করতে বলে নিয়ম হচ্ছে কি, আমরা সরাসরি সমীকরণ সিদ্ধ করাবো। আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছ। এবার দেখো বি নাম্বার কোশ্চেন, 2 নাম্বার যেটা প্রশ্ন ছিল, তো 2 নম্বর প্রশ্নটা ছিল বহুপদী সমীকরণ থেকে। প্রশ্ন ছিল এইভাবে যে এক্স স্কোয়ার মাইনাস কত 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির মূলদ্বয়ের ত্রিঘাত এর সমষ্টি কত, এই প্রশ্নটা ছিল। এখানে আমাদের অপশন ছিল এভাবে, এ নাম্বার অপশনে দেওয়া ছিল 2 দেওয়া ছিল, বি নাম্বার অপশনে ছিল এখানে 3 ছিল, সি নাম্বার অপশনে দেওয়া ছিল মাইনাস কত 2, আর ডি নাম্বার অপশনে দেওয়া ছিল এটা মাইনাস কত 3। এভাবে আমার 4টা অপশন দেওয়া ছিল। তো এখানে আমার ঠিক কি চাচ্ছে একটু বুঝতে হবে। বলছে এই সমীকরণটির মূলদ্বয়ের ত্রিঘাত এর সমষ্টি, মানে হচ্ছে এই সমীকরণ থেকে আমরা 2টা মূল পাবো, ঠিক আছে, 2টা মূল। তো আমরা 2টা মূল, একটা যদি আলফা পাই আর একটা বিটা, তাহলে এই যে আলফা কিউব প্লাস কত যাচ্ছে বিটা কিউব, এই মানটা আমার এখানে বের করতে বলছে, ঠিক আছে, আলফা কিউব প্লাস বিটা কিউব। এখন নর্মালি আলফা কিউব প্লাস বিটা কিউব সমান আমরা কি জানি, এভাবে আলফা প্লাস বিটা এই পুরোটার পুরো আমরা কিউব জানি, মাইনাস কত 3 আলফা বিটা, আবার এখানে ইন্টু কত হবে আলফা প্লাস বিটা, এই মানটা আমরা জানি, ঠিক আছে। এখন দেখো, এই যে আলফা প্লাস বিটা আবার আলফা বিটা এই মানটা বের করতে হবে। তো এখানে আমার একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আমরা সবাই জানি দ্বিঘাত সমীকরণের 2টা মূল যদি আলফা আর বিটা হয়, তবে এই আলফা প্লাস বিটার মান হয় এভাবে মাইনাস বি বাই এ, তার মানে যে -2 আবার মাইনাস হবে একবারে 2 বাই কত হবে 1, মানে এটা 2 হবে। আর আলফা বিটার মান সি বাই এ, তার মানে হচ্ছে এই 1 বাই এখানে এক্স স্কয়ার সহগ 1, মানে কত হবে এটা 1। কারণ এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, এটা 2 এর উপর কিউব একবার এটা 8 হবে, মানে 3 ইন্টু 1 ইন্টু কত হবে 2 হবে, সমান এখানে একবারে অ্যান্সার পাবো আমরা 2। এইটা আমাদের অঙ্কের অ্যান্সার। এখন তোমরা এই অঙ্কটা অনেক অন্যভাবেও করতে পারবে। দেখো, এক্ষেত্রে এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, আমরা এই সমীকরণটাকে যদি সমাধান করি, এক্সের 2টা মান পাবা, একটা মান 1 পাবা আর একটাও 1 পাবা, 2টা মানই 1 পাবা। তাহলে এই 2টা মানকে যদি আমরা কিউব করি, তাহলে 1 কিউব প্লাস এটা 1 কিউব সমান কত অ্যান্সার হবে 2। এভাবে তুমি করতে পারো। কিন্তু আমরা অনেক সময় এমন কিছু সমীকরণ দেওয়া থাকবে যেটার ক্ষেত্রে আমরা এক্সের মান 1 আর 1 বেরোচ্ছে, এটা আমরা অনেক সময় হয়তো বের করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যেহেতু এখানে এক্সের 2টা মানে সমান আসছে, এটা 1 কিউব প্লাস 1 কিউব করে আমাদের 1 কিউব প্লাস 1 কিউব করে সরাসরি পাচ্ছি। কিন্তু অনেক কিছু সমীকরণ থাকবে যে ক্ষেত্রে এভাবে যেহেতু বের করা যাবে না, ওই ক্ষেত্রে আমরা কি করব, এই মেন নিয়ম দিয়েই আমরা সমাধানটা করব, ঠিক আছে। তাহলে দেখো 2টা কোশ্চেন মোটামুটি আমাদের সলভ হলো। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। তো 3 নম্বর কোশ্চেনটা আমাদের চ্যাপ্টার থেকে ছিল, এইটা হচ্ছে দেখো ত্রিকোণমিতি অংশ থেকে ছিল। তো এই কোশ্চেনটা ছিল এভাবে যে কোসেক থিটা, এটা কোসেক থিটা প্লাস এটা কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে √3।
আর এখানে সত্য দেওয়া ছিল এটা 0 লেস দেন থিটা লেস দেন এখানে দেওয়া ছিল পাই, তার মানে থিটার মান 0-র বড় আর পাই ছোট যদি হয় এত হলে থিটার মান কত, এত হলে থিটা এর মান কত, এই প্রশ্নটা আমাদের এখানে চাচ্ছিল। এখন এখানে দেখো 4টা অপশন দেওয়া ছিল এভাবে, আমার এ নাম্বার অপশনে দেওয়া ছিল এটা পাই বাই কত 2 ছিল, বি নাম্বার অপশনে দেওয়া ছিল এখানে পাই বাই 3 দেওয়া ছিল এখানে, আবার সি নাম্বার অপশন ছিল পাই বাই 4 ছিল, আর ডি নাম্বার অপশনে দেওয়া ছিল এখানে পাই বাই কত 6। এটা সহজেই বোঝা যাচ্ছে কি যে এই প্রশ্নটা অনেকটা ইজি টাইপের কোশ্চেন ছিল, বা এটা সমাধান করেও বের করা যায়। এটা আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ চ্যাপ্টারের ম্যাথ ওভাবে করতে পারো, অথবা এখানে দেখতেই পাচ্ছ কি যে থিটার মান 0-র বড় পাই ছোট। প্রত্যেকটা অপশন আমার এই সত্যের মধ্যেই পড়ছে। দেখো প্রত্যেকটা অপশনই আমার এই পাইয়ের থেকে ছোট হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই অপশনগুলোকে আমরা অঙ্কে বসাবো, তো যে অপশনটার জন্য সমীকরণটা সিদ্ধ হবে ওই অপশনটাই আমাদের এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমরা এই পাই বাই 2-কে যদি আমরা এখানে বসাই তাহলে বাম দিক আর ডান দিক হয়তো সমান হবে কি বা নাও হতে পারে। এখন তো আমরা দেখো এইটাকে বসাতে পারো, আবার মনে করো আমরা যদি চাই পাই বাই 3-কে বসাতে পারি। তো আমি যদি এখানে পাই বাই 3 অপশনটাকে এই দুই পাশে বসাই, দেখবো এরকম আসবে, এটা কোসেক পাই বাই কোসেক হচ্ছে পাই বাই কত হবে এটা 3 হবে, মাঝে প্লাস কট কত হবে এটা পাই বাই কত আমাদের 3 হবে, আর ডান পাশ তো আমাদের এটা √3 আমাদের আছেই। এখন বাম পাশে কোসেক এর পাই বাই 3 মানে কোসেক 60 ডিগ্রি, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে কোসেকের 60 ডিগ্রির মান কত হবে 2/√3 হবে, তাহলে এই মানটা হবে এটা 2/√3 হবে মাঝে প্লাস। এবার কট 60 ডিগ্রি, আমরা জানি কট 60 ডিগ্রি তাই না, তো tan 60 ডিগ্রির মান কত হয় বলো তো √3, তাহলে কট 60-র মান কত হবে 1/√3, তো এই মানটা হবে 1/√3, আর ডান পাশে তো আমার এটা √3 আছেই। এখন একই জিনিস লসাগু, তাহলে 2 আর 1 যোগ করে 3 হবে, তো ওপরে 3 নিজেও কত আমাদের √3, এদিকে আমার √3 আছে থাক, আর এটা যদি আমরা কেটে দিই একটু কত পাবা, তো বাম দিকেও √3 হচ্ছে ডান দিকেও √3, তার মানে বাম পাশ ডান পাশ দুটাই সমান হচ্ছে। কার জন্য সমান হচ্ছে এই পাই বাই 3-র জন্য সমান হচ্ছে, তার মানে আমার এই বি নাম্বার অপশনটাই অ্যান্সার। তো এই নিয়ে যতই ম্যাথ থাক না কেন তোমাদের কাজ হচ্ছে একটাই, এই যে অপশনগুলোকে আমরা অঙ্কে বসাবো, যেইটার জন্য সমীকরণটা সিদ্ধ হবে ওই অপশনটাই আমাদের এখানে অ্যান্সার হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তা 3টা প্রশ্ন আমাদের সলভ হলো মোটামুটিভাবে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটায় যাব। দেখো 4 নম্বর প্রশ্নটা স্থিতিবিদ্যা থেকে ছিল। 3 নিউটন ও 2 নিউটন বলছে এত মানের দুইটি বলের লব্ধি আর বলছে প্রথম বলের মান দ্বিগুণ করলে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান হবে অপশন দেওয়া ছিল এইভাবে, এটা 30 ডিগ্রি, এবার বি নাম্বার অপশন ছিল 45 ডিগ্রি, সি নাম্বার অপশনে ছিল এটা 65 ডিগ্রি, আর ডি নাম্বার অপশনে দেওয়া ছিল এটা 120 ডিগ্রি। এভাবে আমাদের অপশনগুলো দেওয়া ছিল। দেখো এই কোশ্চিনটা এটা শর্টকাটে আমি একটু শিখে দিচ্ছি। এভাবে বলছে 3 নিউটন আর 2 নিউটন মানের দুইটি বলের লব্ধি আর, এটা দেওয়া ছিল। আর প্রথম বলের মান দ্বিগুণ যদি করি লব্ধির মান কত হবে দ্বিগুণ হবে। এটা চাচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে, মানে আলফার মানটা ঠিক কত হবে এটা চাচ্ছে। একটু খেয়াল করে দেখো, আমরা লব্ধির মানটা আর, তাহলে আমরা নর্মালি এভাবে দেখছি কি প্রথম ক্ষেত্রে এভাবে, তাহলে লব্ধি আর স্কয়ার আমরা এভাবে জানি তাই না, আর স্কয়ার। এখন এখান থেকে দেখো এটা লব্ধি আর স্কয়ার থাক,
এরপরে দেখো আমরা নর্মালি কেমন জানতাম এরকম না কি যে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা, এটা সূত্র জানি। তো আর স্কয়ার সমান এখন এই যে 3 নিউটন একটা বল আর একটা 2 নিউটন দেওয়া আছে, তাহলে 3 এর উপর স্কয়ার তাহলে এটা কত হবে 9 প্লাস এই 2 এর উপর স্কয়ার মানে কত হবে এটা 4, এবার প্লাস এটা 2 ইন্টু 9 ইন্টু কত 4, এবার কত হবে এটা কস আলফা। এটা ধরো আমার প্রথম স্টেজের সূত্র, তাহলে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 পি কিউ কস আলফা। আচ্ছা সরি এটা একটু মিস্টেক হয়েছে, এটা 2 পি কিউ মানে 2 ইন্টু 3 ইন্টু হবে 2, এটা কস আলফা। এখন এটা আমরা আর স্কয়ার পেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, প্রথম বলের মান দ্বিগুণ, মানে প্রথম বলটা 3 নিউটন আছে, এটা আমরা করবো 6 নিউটন, তাই না 6। তাহলে এই 6 এর উপর যদি আমরা স্কয়ার দিই কেমন হবে এরকম না, একবারে 36 হবে, আর সেকেন্ডটা একই রকম থাকবে মানে এটা 4 নিউটন হবে। তাহলে এটা 6, তাহলে 2 ইন্টু 6 ইন্টু কত 2, কত হবে এটা কস আলফা। আর এই রুদ্ধির মানটা কত হবে দ্বিগুণ, মানে এটা কত হবে 2 আর এর উপর স্কয়ার, মানে একবারে 4 আর এর উপর এটা স্কয়ার হবে, এটাই কাজ। তাহলে দেখো আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি এভাবে, আর স্কয়ার সমান পি স্কয়ার, পি এর মান 3 এখানে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এটা সূত্র। আর আমরা একইভাবে রুদ্ধি দ্বিগুণ মানে রুদ্ধি টুয়াইস আর, তাহলে এটার উপর স্কয়ার কত হবে 4 আর এর উপর স্কয়ার, তাহলে এটা পি স্কয়ার হবে মানে 6 এর উপর স্কয়ার, কিউ এর উপর স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার, এবার টুয়াইস পি কিউ কস আলফা। এইটা হচ্ছে আমাদের মেন সূত্র আর কি আমরা দিলাম। এখন তুমি দেখছো আর স্কয়ার কেটে যাবে, এখন আর গুণ করতে হবে। তাহলে আমি যদি এটাকে একবারে আর গুণ করে কেমন আছে দেখো, এটা 9 আর 4 যোগ করতে হবে 13, তো কিন্তু নিচে তো 4 আছে, তাহলে আমরা যদি এইদিকে গুণ করে দিই তাহলে একবারে এটা 4 তেরাং 52 হবে, আর এটা প্লাস এটা 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12-র সাথে এই 4 যদি গুণ করি এটা 48 কত হবে এটা কস আলফা। আর ডান পাশে কেমন হয় দেখো, এটা 36 আর এটা 4, তাহলে কত হবে এটা 40, এইদিকে যদি গুণ করি এটা হবে 40 প্লাস এটা 6 দুগুণা 12, 12 দুগুণা এটা 24 হবে, 24 কস আলফা, এটা হচ্ছে। তাহলে এই যে 48 থেকে 24 আমরা যদি বিয়োগ করে দিই এটা 24 হবে, 24 কস আলফা। আর ডান পাশে এই 40 আছে আর এই যে 52 এটা ডানে যদি যাই মাইনাস কত হবে এটা 12 হবে। তাহলে এটা বুঝতে পারছি, তাহলে আমরা একবারে লিখতে পারি বা কস আলফা সমান -12/24, বা আমরা কস আলফা সমান এটা মাইনাস কত হবে 1/2 হবে। আমরা জানি কস 120 ডিগ্রির মান কত হবে এটা মাইনাস কত হবে এটা হাফ, অতএব আলফা সমান কত হবে 120 ডিগ্রি। এইটা আমাদের অঙ্কের অ্যান্সার, মানে হচ্ছে আমাদের ডি নাম্বার অঙ্কের অ্যান্সার। এখন এটার জন্য একটা শর্টকাট আছে, এটা আমি অনেক সময় বলি আর কি। শর্টকাটটা হচ্ছে এরকম কি যে সাধারণত স্থিতিবিদ্যার ইউনিভার্সিটিতে যেসব এমসিকিউ আসছে ওই সকল এমসিকিউতে যদি এরকম পাও যে কোনো জায়গায় দ্বিগুণ কথাটা উল্লেখ আছে, দ্বিগুণ, তো দ্বিগুণ শব্দটা যদি উল্লেখ থাকে আলফার মান সাধারণত 120ই অ্যান্সার হয়। তোমরা দেখবা বিগত বছর প্রশ্নগুলো সলভ করে বুঝতে পারবা, দ্বিগুণ মানে প্রশ্নে দ্বিগুণ থাকলেই দেখা যাচ্ছে কি যে অপশনগুলো যেগুলো দেওয়া থাকে আলফার মানটা 120 ডিগ্রি আছে। তো আশা করি যাই হোক এটা রিটেন প্রসিডিউর আমি দেখাই দিলাম, তোমরা চাইলে মুখোমুখিও 120 ডিগ্রিও করতে পারো। আচ্ছা পরবর্তী প্রশ্ন ছিল আমাদের, এটা একটা পরবর্তী প্রশ্ন ছিল তোমার সম্ভাবনা থেকে। কোশ্চেন ছিল এভাবে, তিনটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে, তিনটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে বা তিনটিতেই একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? এইভাবে আমার প্রশ্ন ছিল। অপশনগুলো ছিল এভাবে, এ নাম্বার অপশন ছিল 1/8, বি নাম্বার ছিল 1/6, আর সি নাম্বারে ছিল 1/216, ডি নাম্বারে ছিল 1/36। এইটা তো এইটা তো বোঝাই যাচ্ছে কেমন এটা অ্যান্সার হবে, তাই না?
তিনটি ছক্কা আমরা জানি একটা ছক্কা নিক্ষেপ করলে যেটা ঘটনা পাই এসন ধরো এটা 1 2 3 4 এটা 5 6 একটা ছক্কা নিক্ষেপ করলে আর দুইটা যদি নিক্ষেপ করি মানে 2 নম্বরটা ওই একই রকম 1 2 3 4 ওই 5 6 এরকমই পাবা আবার আরেকটা যদি নিক্ষেপ করি এরকম পাবা এই এরকম সেম জিনিসটাই পাবা এখন এই তিনটা জিনিস যদি একত্রে নিক্ষেপ করি একত্রে মানে হচ্ছে আমরা পরস্পর এরা গুণ হয়ে যাবে তাহলে দেখো এই 6টার সাথে 6টা উপাদান যদি আমরা গুণ করি আমরা কত পাবো 36টা উপাদান পাবো আবার এই 36টার সাথে এই 6 যদি গুণ করো আরও কত পাবা তো 36 গুণিত 6 মানে 216টা উপাদান পাবা মানে মোট ঘটনা হবে 216টা বিন্দু হবে তো তুমি 216 একটা অপশনেই দেখতে পাচ্ছ সি নাম্বার অপশনটা এইটা আমাদের অঙ্কের অ্যান্সার হবে তারপর আমি করে দেখছি ঠিক আছে কি যে আরও আমার কম বেশি হতে পারে না সরি 216 মানে তুমি এটা দেখছো আর মেরে দিয়ে এটা করা যাবে না আর কি কেননা দেখা যাচ্ছে মানে কাটাকাটি হতে পারে কারণ আমার উপরে যে ঘটনাগুলো কত পাবো কেননা বুঝতেই পারছো কি যে 36কে 6 দ্বারা গুণ করলে তাহলে এই 6 দ্বারা গুণ করলে আমার এইটাও হতে পারে এটাও হতে পারে কিন্তু হয়তো বা 18 হয়তো হবে না আর কি তো এভাবে অনেকে তাড়াহুড়া করে দেখে কি যে মোট 216টা উপাদান পাচ্ছি 216টা মেরে দেয় এই কাজটা করা যাবে না কারণ আমরা ঠিক মানে কি পাচ্ছি একটু আমাকে দেখতে হবে ঠিক আছে দেখো তাহলে এখানে আমরা 36টা উপাদান পাচ্ছি আর এখানে 6টা তাহলে মোট উপাদান পাচ্ছি আমরা 216টা এটা মোট তাহলে হরে 216 হবে এটা মোটামুটি শিওর তাহলে হরে হবে 216 এখন লবে কত হবে তাহলে লবে হচ্ছে এখন বলছে তিনটিতেই একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা একই সংখ্যা তিনটা ঘটনাই তাই না যদি এরকম বলতো তিনটিতে একই সংখ্যা তাহলে দেখো আমরা এরকম পেতে পারি কি যে একবার এই যে 1 এর সাথে মানে একই সংখ্যা বলছে তো 1 1 1 এই যে আমরা ঘটনাটা এটা একবার পেতে পারি তাই না আবার 2 2 2 এইটা আমরা একবার পেতে পারি আবার এই যে এইটা আছে 3 3 3 এটা আমরা একবার পেতে পারি তাহলে এটা একবার পেতে পারি এটা একবার পেতে পারি এটা একবার পেতে পারি এই যে ঘটনাটা এটা একবার পেতে পারি এই তিনটা এটাও পেতে পারি এটাও আমরা পেতে পারি তাহলে এরকম 6টা ঘটনাতে আমার কি হবে তিনটা সংখ্যা কেমন হবে একই রকম হয়ে যাবে তাহলে এই যে 6টা আছে না তাহলে 6টা হবে আমার অনুকূল ঘটনা উপরে 6 আর নিচে মোট ঘটনা মানে এটা 200 on 6 এটা তাহলে এইটার সাথে যদি আমরা কাটাকাটি করি কত হবে 1 এটা হবে 36 এটা আমাদের অঙ্কের অ্যান্সার তাহলে এই যে ডি নাম্বার অপশনটা অ্যান্সার যদি আমার বলতো তিনটিতে 6 পাওয়ার সম্ভাবনা কত তিনটিতেই তাই না তিনটিতে 6 তাহলে এই যে আমার শুধু এইটা ঘটনা হতো 1/216 এটা আমাদের অ্যান্সার হতো ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আচ্ছা গতিবিদ্যা থেকে একটা প্রশ্ন ছিল এটা একদম ইজি প্রশ্ন ম্যাথের ক্ষেত্রে ইউনিভার্সিটিতে গতিবিদ্যার প্রশ্নগুলো পুরোটাই ফিজিক্স কেন্দ্রিক দেয় দেখছে এটা 2u আদিবেগে আচ্ছা আদিবেগ এবং অনুভূমির সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা হবে এটা যাচ্ছিল আচ্ছা এ নাম্বার অপশন দেওয়া আছে ভাবে এটা u²/2g বি নাম্বার অপশন ছিল এটা টয়েস u² হবে g সি নাম্বার অপশন ছিল এটা u²/2g সাইন আলফা ডি নাম্বার অপশন ছিল u²/2g কস আলফা এভাবে আমার 4টা অপশন দেওয়া ছিল দেখো কোন অপশনটা অ্যান্সার এটা খুব সহজে বের করা যায় আমরা জানতাম এভাবে যে অনুভূমিকের সাথে লম্বভাবে যদি খাড়া লম্বভাবে কোনো একটা প্রক্ষিপ্ত বস্তুর উচ্চতা মানে আমরা এইচ এর মান তাই না এই যে এইচ এর মান এটার জন্য আমাদের ফর্মুলা কেমন ছিল এরকম না এটা u²/কত টয়েস জি যেখানে ইউটা আদিবেগ হবে তাহলে ইউ আদিবেগে একদম খাড়া লম্বভাবে যদি প্রক্ষিপ্ত বস্তুর উচ্চতা বলে ফর্মুলা u²/2g আর যদি বলে দেয় আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে তাই না প্লাসের
ক্ষেত্রে তখন এই জিনিসটা হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত হবে এটা 2g, তাই না? এখন দেখো আদি বেগটা কত দেওয়া আছে টোয়াইস আলফা, তাহলে আমরা ইউ এর পরিবর্তে কত বসাবো টোয়াইস ইউ বসারি, টোয়াইস ইউ দেওয়া আছে, ইউ এর পরিবর্তে বসাবো টোয়াইস ইউ, তো এটা টোয়াইস ইউ তারপর এটা স্কোয়ার বাই কত টোয়াইস জি, মানে আমরা এটা 4 ইউ এর উপর স্কোয়ার বাই কত টোয়াইস জি, এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে টোয়াইস ইউ এর উপর স্কোয়ার বাই কত হবে এটা জি, তার মানে আমাদের এই বি নাম্বার অপশনটাই অ্যান্সার হচ্ছে এখানে। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি টাইপের একটা ম্যাথ ছিল এটা। আচ্ছা, এবার হচ্ছে তোমার দ্বিপদী বিস্তৃতি থেকে একটা প্রশ্ন ছিল, একদম হুবহু বইয়ের ম্যাথ এটা। 1 প্লাস এক্স পাওয়ার 7, এটা বিগত বছর প্রশ্নও ছিল, বিগত বছর প্রশ্ন থেকে আসছে এটা, আবার বইয়েও কোশ্চেনটা দেওয়া আছে। বলছে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ হলো, এই 7 এর সহগ যাচ্ছে এটা, তাই এটা এ নাম্বার অপশন দেওয়া ছিল 15, বি নাম্বারে ছিল 25, সি নাম্বারে ছিল এটা 30, আর ডি নাম্বারে ছিল 35। তো বাবা আমাদের 4টা অপশন দেওয়া ছিল, দেখো এবার কোন অপশনটা অ্যান্সার হয়। তাহলে এখানে দেখছো 2টা দ্বিপদী আছে, তো এইটা আসলে কোনো শর্টকাট না, এটা অরিজিনাল ফর্মেটে ভাঙতে হবে। দেখো এটা আমাদের মোট দ্বিপদী দেওয়া আছে এভাবে, 1 প্লাস এক্স পাওয়ার হচ্ছে 7, আবার 1 মাইনাস এক্স পাওয়ার 8। তো এইটাকে এভাবে ভাঙতে হয় যে 1 প্লাস এক্স এটা পাওয়ার 7 এটা থাকবে, এটা মনে করো আমরা 1 মাইনাস এক্স এ পাওয়ার আমরা 7 করলাম, আবার এখানে একটা 1 মাইনাস এক্স আমরা রেখে দিলাম এইভাবে। দেখো এইটুকের পাওয়ার 1 আছে, তাহলে এইটাকে যদি আমরা গুণ করি এই 1 আর 7 যোগ করলে 8 হবে, তার মানে এটা একবার এরকম হবে। এখন এইটার পাওয়ার আর এইটুকের পাওয়ার একই জিনিস সেম, তাহলে ভিতরটা কী হবে গুণ হবে, আর 1 মাইনাস এক্স সামনে থাকবে, তো 1 মাইনাস এক্স সামনে আছে, এরকম হচ্ছে 1 মাইনাস এটা এক্স স্কোয়ার পাওয়ার কত 7 এইটা। এখন এই যে 1 মাইনাস এক্সটা আমার একটা উৎপাদক, আর এইটা কী হয়েছে একটা দ্বিপদী, মানে আমার এইটাকে ভাঙতে হবে। তাহলে এইটাকে যদি আমরা ভাঙি, এটা সূত্র হচ্ছে এরকমভাবে, এটা 1 মাইনাস এক্স আমার এখানে থাকবে, আর এটার সূত্র হচ্ছে এইভাবে যে প্রথমে এরকম আছে কি যে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তার সূত্র এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা একবারে এ টু দি পাওয়ার এন করে এটাকে 1 টু দি পাওয়ার 7 মানে এটা 1ই হয়, এবার মাইনাস আছে মানে মাইনাস, এবার NC1 মানে 7C1, আর এখানে কত আছে দেখো এক্স স্কোয়ার, তাহলে 1-এর পর যা দেবো তাই হয়, আর এখানে এক্স স্কোয়ারের পর এভাবে হয় 1, তার মানে এটা আমি এটা প্লাসই দিচ্ছি ধরো তোমার বোঝার সুবিধার্থে, এটা মাইনাস এক্স স্কোয়ারের পর এটা 1 এভাবে হয়, এরপর প্লাস এটা 7C2, তো এই যে 2 আছে, তাহলে এবার মাইনাস এক্স স্কোয়ার পর এটা 2 হয়, তারপরে আমার এখানে 7C3, এটা মাইনাস কত আমার এক্স স্কোয়ার এটুকের পাওয়ার 3, তারপরে ধরো এটা 7C4 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার কত আমরা 4, আমরা আর লিখবো না, এতটুকু লিখলাম। এতটুকু কেন লিখলাম, কারণ দেখছো তুমি এখানেই যে এক্সের পর এটা কত 8 হয়ে যাচ্ছে, কিন্তু আমার মান চাচ্ছে ওরা x টু দি পাওয়ার 7 পর্যন্ত, তাহলে তো আমার বেশি লিখে লাভ নাই, আমার 7 পর্যন্ত দরকার, আমরা এখানে 8 হয়ে গেছি, ওই জন্য আমরা বাড়তে দিচ্ছি না। এখন যদি এটাকে ভাঙি কেমন হয়, এটা 1 মাইনাস এক্স এটা যা আছে থাক, এখন দেখো 1 এই যে মাইনাস এক্স স্কোয়ার পার 1 মানে এটা মাইনাস হবে, এটা 7C1 এটা এক্স স্কোয়ার হচ্ছে, এটা মাইনাসের পর এটা কি মাইনাসের পর 10 কত জোর প্লাস হয়ে যাবে, এটা 7C2 এটা এক্সের পর এটা 4 হয়ে যাবে একবারেই, এটা বীজের পর মাইনাস হবে 7C3 এটা এক্সের পর 6 হবে, এটা প্লাস হবে 7C4 এটা এক্সের পর 8, তারপরে আমরা এভাবে আমার যেতেই থাকবে। এখন তোমরা দেখো এই পুরো দ্বিপদীটাকে আমার কত দ্বারা গুণ যাবে, মানে এই উৎপাদক দ্বারা, এখন এই উৎপাদকের ক্ষেত্রে একবার 1 একবার গুণ হবে, আবার মাইনাস এক্স একবার গুণ হবে, মানে এই বিষয়টা হয়েছে এরকমভাবে, এই যে মনে করো 1 মাইনাস এক্স, আর এখানে মনে করে ভাব আছে a প্লাস বি, মানে এইভাবে প্যাটার্নটা আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি এইভাবে লেখা যায় না, দেখো তো 1 ইন্টু a প্লাস বি এভাবে লেখা যায়, আবার মাইনাস এক্স ইন্টু কত লেখা যায় a প্লাস বি এভাবে লেখা যায়। তাহলে এই পুরো অংশটাকে
আমরা একবার 1 দ্বারা গুণ করব। তো আমি যখন 1 দ্বারা পুরো অংশটাকে গুণ করব, কোথাও কি x টু দি পাওয়ার 7 এর সহগ আছে? কোথাও নাই। আমার কোনো জায়গায় x টু দি পাওয়ার 7 এর সহগ নাই, তার মানে x টু দি পাওয়ার 7 এর সহগ আমরা 1 দ্বারা গুণ করার কারণে পাচ্ছি না। তাহলে এবার মাইনাস এক্স দ্বারা গুণ করবো। তো মাইনাস এক্স দ্বারা যদি আমরা পুরোটাকে গুণ করি, তো মাইনাস এক্স যদি আমার এটার সাথে গুণ হবে, তো মাইনাস এক্স হবে। আর এইটুকুর সাথে যখন গুণ করবো, এই মাইনাস আর এখানকার মাইনাস কত, প্লাস হবে। আর এই যে এক্স স্কোয়ার আর এক্স গুণ করা হবে, এটা এক্স কিউব হবে, বা এটার সাথে যদি গুণ করে এক্স 5 হয়ে যাবে। কিন্তু এটার সাথে যদি গুণ করি, এটা এক্স টু দি পাওয়ার কত হবে, এটা 7 হবে। বুঝা গেছে কি? দেখো এখানে এক্সের পাওয়ার 6 আছে, আর এই যে মাইনাস এক্স, আমরা যখন এই পুরো জিনিসটাকে একসাথে গুণ করে দেবো, তো মাইনাস এটা এক্স টু দি পাওয়ার 6, আবার মাইনাস এক্স গুণ হয়ে কত হবে, প্লাস এক্স টু দি পাওয়ার 7 হবে। তার মানে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত, একবারে যেটা প্লাস হয়ে যাচ্ছে 7c3। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 7 এর সহগ হবে 7c3। অ্যান্ড 7c3 কে ভাঙতে হবে, কীভাবে ভাঙতে হয়, এইটাকে নিচে 3 আছে মানে নিচে হবে, এই নিচে 3 আছে মানে 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 2 আবার 1, ঠিক আছে। আর এই যে নিচে 3 ফ্যাক্টোরিয়াল দিচ্ছি না, তো 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে উপরে 3টা উৎপাদক হবে। 3টা উৎপাদক কী হবে, যে 7 থেকে শুরু হবে, 7 থেকে হবে, এক করে কমবে, তার একটা 7 হবে, আর একটা 6 হবে, আর একটা 5 হবে। তাহলে এই যে 3 2 আর একটা 6, এই 6-এর সাথে এই 6 কেটে যাবে, একবার এটা অ্যান্সার হবে এটা 35। তোমরা যারা ক্যালকুলেটর ছাড়া বের করা জানো না, আমি এটা আবার দেখাচ্ছি, মনে করে এভাবে, এটা 7c, এটা না দেখে 6c3, আমি এটাই দেখাচ্ছি। এটার মান হবে, নিচে 3 আছে মানে কি 3 ফ্যাক্টোরিয়াল, মানে একবারে 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর উপরে 3টা উৎপাদক হবে, 6 থেকে শুরু হবে, একটা 6 হবে, এটা 5 হবে, আর একটা 4 হবে। 6 থেকে শুরু করে 3টা উৎপাদক, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটার সাথে এটা কাটবে, 4 5 20, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার হবে। তো আশা করি তোমরা এই যে 7টা আমরা এমসিকিউ দিলাম, 7টা এমসিকিউ তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নগুলোই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে ছিল। তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। তোমাদের হচ্ছে এই পুরো জিনিসগুলো সলভ করবা, ঠিক আছে। আর আমরা আস্তে আস্তে আমাদের আরও যেগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ছিল, এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সলভ দেবো। তোমরা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।